হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ চলে এসেছি একটা দারুণ স্বাদের ইনস্ট্যান্ট মিষ্টির রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব ব্রেড রসমালাই। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। সবার প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি 250 ml দুধ। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে তারপর রুম টেম্পারেচারে ঠান্ডা করে রেখেছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ, আর দিয়ে দেব সামান্য একটু ইয়েলো ফুড কালার। দুধের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যেন গুঁড়ো দুধটা পুরোপুরি দুধের সাথে মিশে যায়। ফুড কালারটা কিন্তু অপশনাল, আপনারা যদি ফুড কালার পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন, তবে ফুড কালারটা দিলে কালারটা খুব সুন্দর হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ কাজু বাদাম কুচি, 1 টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো চিনি, 1 চা চামচ দিয়ে দেব রোজ ওয়াটার, আর দিয়ে দেব কিছু গোলাপের পাপড়ি। আমি 2-3টে গোলাপের পাপড়ি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এতে দেখতে খুব সুন্দর লাগে, তবে এটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে দেব। অন্য একটা বাটিতে নিয়ে নেব 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দেব 1 চা চামচ কাজু বাদাম কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো চিনি, দিয়ে দেব 1 চিমটে ইয়েলো ফুড কালার, আর দিয়ে দেব 1/2 চা চামচ রোজ ওয়াটার। এবার খুব সামান্য পরিমাণে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, তবে ব্যাটারটা কিন্তু ঘন হবে, খুব বেশি পাতলা হবে না। তাই 1 থেকে 1.5 টেবিল চামচের বেশি গুঁড়ো দুধ কিন্তু লাগবে না। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করে নিয়েছি, একটা সাইডে রেখে দিলাম। নিয়ে নিয়েছি 8 পিস ব্রেড। ব্রেডের চারপাশের লাল লাল অংশটা কেটে বাদ দিয়ে দেব। কেটে বাদ দেওয়া অংশটা কিন্তু ফেলে দেবেন না, এটা কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি করার কাজে ব্যবহার করা যায়। আমি সব ব্রেডের চারপাশটা কেটে বাদ দিয়ে নিয়েছি। এবার ব্রেডগুলো কোনাকুনি দুভাগে ভাগ করে নেব। আমি সব ব্রেডগুলো কেটে নিয়েছি। এবার এক টুকরো ব্রেড নিয়ে নেব, তার ওপরে গুঁড়ো দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে নেব। খুব ভালো করে দুধের মিশ্রণটা দিয়ে ভালো করে ফিল আপ করে নিতে হবে। এবার এর ওপরে আর একটা ব্রেড একইভাবে বসিয়ে দেব। এইভাবে সমস্ত ব্রেডের মধ্যে আমি দুধের মিশ্রণটা মাখিয়ে নেব। এবার একটা বড় প্লেট নিয়ে প্লেটের মধ্যে পাউরুটির টুকরোগুলো সাজিয়ে নেব। বেঁচে যাওয়া দুধের মিশ্রণটাও এর মধ্যে দিয়ে দেব।
এতে কিন্তু খেতে খুব ভালো লাগে। যে লিকুইড দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এবার সেই মিশ্রণটা ওপর থেকে হালকা করে দিয়ে দেব। আগে সাইড দিয়ে দিয়ে নেব, তারপর ওপর দিয়ে দেব। দেখুন ফুড কালারটা দেওয়াতে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। উপর থেকে একটু কাজু বাদাম কুচি ছড়িয়ে দিলাম, আর একটা করে গোলাপের পাপড়ি দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট ব্রেড রসমালাই। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে এলে আমরা কিন্তু খুব সহজেই এইভাবে মিষ্টি তৈরি করে তাদেরকে সার্ভ করতে পারি। আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওর সাথে।